নির্মাণ শেষ হলো, তো তখনও শুরু হয়নি। গেট বন্ধ করা হলো, পানি ধীরে ধীরে জমতে শুরু করলো। সপ্তাহ, মাস একে একে ডুবে যেতে থাকলো। সময় ছিল ধান ক্ষেত, দেখা দিল নীল জল, ছোট নৌকা, হাসির শব্দ শোনা যেত, শুধু ঢেউয়ের শব্দ। ডুবে যাওয়া ঘর, চাকমা পরিবারের ভাঙা স্বপ্ন। হ্রদ তৈরির ফলে প্রায় ৫৪,০০০ একর উর্বর কৃষি জমি পানির নিচে চলে যায়। ডুবে যায় অসংখ্য গ্রাম, বাজার, সমাধিস্থান, শত বছরের স্মৃতি। সবচেয়ে উর্বর ধান চাষের এলাকা, সেটি ছিল জীবিকার একমাত্র ভরসা। পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠীর উপর। উল্লেখযোগ্য অংশ ছিল চাকমা জনগোষ্ঠীর সদস্য। ক্ষতিগ্রস্ত হয় ত্রিপুরা সহ আরো অনেক পাহাড়ি সম্প্রদায়। প্রজন্মের পর প্রজন্ম বসবাস করছিল, হঠাৎ করে পরিণত হলো হ্রদের তলদেশে। আজও কাপ্তাই হ্রদের গভীরে লুকিয়ে আছে অতীতের কিছু নীরব ধ্বংসাবশেষ। স্কুবা ডাইভার ও স্থানীয় অভিযাত্রী এই ডুবে থাকা কাঠামোর ভিডিও ধারণ করেছেন। বছরের পর বছর ধরে নদীবাহিত পলি বা সেডিমেন্ট এসব ধ্বংসাবশেষের বড় অংশ ঢেকে ফেলেছে। তাই আজও অনেক কিছু হ্রদের তলদেশে অদেখাই রয়ে গেছে। শুষ্ক মৌসুমে যখন পানির স্তর অনেক নিচে নেমে যায়, তখন কোথাও কোথাও পানির নিচে তলিয়ে থাকা চাকমা রাজার পুরনো প্রাসাদ স্থাপনার কিছু অংশ দৃশ্যমান হওয়ার দাবি করা হয়, যা কাপ্তাই হ্রদকে ঘিরে রহস্যকে আরও গভীর করেছে। এই প্রকল্পের কারণে আনুমানিক ১ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হন। বসতবাড়ি ও উপাসনালয় স্থানান্তরিত হয় রাঙামাটির পাহাড়ের চূড়ায়, অন্য এলাকায় চলে যান। পরিবারকে ছিল করে চাষ করার মতো কোনো জমিই ছিল না, তাদের কাজ। মানুষের এই দীর্ঘযাত্রা দশকগুলোতে রাজনৈতিক ইতিহাসেও প্রভাব ফেলে। দ্য লেক মেড বাই টিয়ার্স দিয়ে তৈরি হ্রদ, সরকারি নাম নয়, নদীর ভাষা। পর্যটকেরা ছবি তোলেন, ছিল কারো বাড়ি, নৌকা ভাসে, ফুটবল খেলতো, দেখা যায় পাকা ধানের ক্ষেত। একটি হলো উন্নয়নের মূল্য কত, নবায়নযোগ্য বিদ্যুৎ, নতুন সম্ভাবনা, শিল্পায়নের গতি। অনেক পরিবার হারিয়েছে তাদের ভূমি এবং পূর্বপুরুষদের স্মৃতি। কাপ্তাইয়ের ইতিহাস অসম্পূর্ণ থেকে যায়। শেষ নয়, ছিল মানুষের বেদনার প্রতীক, সঙ্গে উঠেছে অন্যতম সুন্দর
শুধু স্পিড ক্ষতকে ধীরে ধীরে দিয়েছে। লক্ষ লক্ষ পর্যটক ছুটে আসেন কাপ্তাইয়ে। পর্যটন ও পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।